শোনবার জন্য এসেছি। তা আমাকে আমাদের পূজ্যপাত ওমপ্রকাশ প্রভুজি আমাকে আদেশ করেছেন। তো কি বলবো, আমি উপস্থিত যে বৈষ্ণবগণ তাদের মুখ থেকে যে রাধাকুণ্ডের মহিমা শুনছি, এটা শোনার জন্যে আমি এসেছি। তো মহারাজ যখন বলছেন আমি আর ওদিকে যাচ্ছি না, আমি নামের মহিমা একটুখানি কিছু বলার চেষ্টা করব। আজ আমাদের পরম আনন্দ, আজ ভগবান রাধা গোবিন্দের রাসযাত্রা পূর্ণিমা আর রূপানুগ সেবাশ্রমের এই বার্ষিক মহোৎসব আমি যোগদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো আজকের বিষয় রাধাকুণ্ড মহিমা এবং নামের মহিমা। তো কৃষ্ণ নাম মহিমা আমি শুনেছি। এক সময় ছিল ভক্তিবিনোদ ঠাকুর, যখন তিনি তার ম্যাজিস্ট্রেট পদ ছেড়ে দিয়ে সেই গদ্রুমে চলে এসছেন, সানন্দ সুখদ কুঞ্জে বাস করছেন, তখন একজন বিরাট পণ্ডিত রামগোপাল বিদ্যাভূষণ তার নাম, তিনি তাকে দেখবার জন্য এসছেন এবং এসে ছিল ভক্তিবিনোদ ঠাকুরকে জিজ্ঞাসা করছে, প্রভু আমরা একটু কৃষ্ণ নামের মহিমা আপনার মুখ থেকে শুনতে চাই। ভক্তিবিনোদ ঠাকুর যেই না শুনেছেন কৃষ্ণ নামের মহিমা, কৃষ্ণ নাম বলতে বলতে ভক্তিবিনোদ ঠাকুরের মধ্যে একটা পরিবর্তন দেখা গেল। তিনি কৃষ্ণ নাম বলতে বলতে তার মধ্যে একটা ভাবের আবেশ তারা দেখতে পেলেন। সেটি আমি শুনেছি আমার গুরুপাদ পদ্ম থেকে, তিনি আবার শুনেছেন আমার পরম পূজ্যপাদ ছিল ভক্তি ছিল পর্বত গোস্বামী মহারাজ, যিনি ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ির কাছেই থাকতেন। তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে দেখেছিলেন অল্প বয়সে, তো তিনি বলেছিলেন এই ঘটনাটি। তো সে ভক্তিবিনোদ ঠাকুর তখনই বলতে শুরু, কৃষ্ণ নাম বলতে বলতে তার মুখ দিয়ে বেরিয়ে আসলো, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। ভক্তিবিনোদ ঠাকুর ওই সময় এই গানটা, এই কথাগুলো তার মুখ দিয়ে বেরিয়ে এসেছিল। কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় আমাদের অবস্থা বলছেন যে বিষয় বাসনা নলে আমাদের হৃদয়টা জ্বলছে, রবিতপ্ত মরুভূমি সম। কিন্তু তারপরে বললেন বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। তারপর সেই কৃষ্ণ নাম কর্ণরন্ধ পথ দিয়া, হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। তিনি অনুভব করলেন, ভক্তিবিনোদ ঠাকুরের অনুভব, এই গান, যেই গান কর্ণরন্ধ পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয়, বিষয় বাসনা নলে যখন হৃদয়টা জ্বলছিল, সেই মরুভূমির মতো হৃদয়ের মধ্যে যখন কৃষ্ণ নাম সুধা বর্ষণ হলো, তখন কি হলো? রাধারানী বলছেন, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি কতক সুধা কৃষ্ণ নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। এমনি করে রাধারানী ব্যক্ত করেছেন, তেমনি ভক্তিবিনোদ ঠাকুর বর্ণন করছেন, বরিশয় সুধা অনুপম, কৃষ্ণ নাম অমৃতের বর্ষণ করছে। হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। এই নাম নাচে, কবে নাচবে আমার জিহ্বায়? কৃষ্ণ নাম নাচে। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, ভয় ভজনে অনর্থ নাশ, যেইখানে হয় চিৎস্বরূপ নাম নাচে ভক্তের জিহ্বায়। নাম সে অমৃত ধারা নাহি ছাড়ে আর, নাম রসে মত্ত জীব নাচে অনিবার। নাম নাচে, জীব নাচে, নাচে প্রেমধন, জগৎ নাচায় মায়া করে পলায়ন। ভক্তিবিনোদ ঠাকুরের অনুভব হরিনাম চিন্তামণিতে, কি অপূর্ব তার অনুভব ব্যক্ত করছেন হরিনামের মহিমা। এমনি করে একদিন তো
রূপ গোস্বামী সেই নাটক আলোচনা হচ্ছিল, হরিদাস ঠাকুর আছেন, রামানন্দ প্রভু, রামানন্দ রায় আছেন, মহাপ্রভু আছেন। আর সেই যখন সেই শ্লোকটি আসলো, তুণ্ডে তাণ্ডবনিরতিং বিতুনুতে তুণ্ডাবলি লব্ধে কর্ণকর্কম্মিনী ঘটায়তে কর্ণার বলে বস্পিহাং চেত প্রাঙ্গণে সঙ্গিনী বিজয়তে সর্বন্যম কৃতিং নো জানে জনিত কিয়দ্ভীর অমৃত কৃষ্ণেতি বর্ণদয়ী। রাধারানী বলছেন যে কৃষ্ণ নাম, কৃষ্ণ এই যে সিলেবেল, এই যে অক্ষর, দুটি অক্ষরে না জানি কত অমৃত আছে, যে আমার একটি জিহ্বা যথেষ্ট নয়। তুণ্ডে তাণ্ডবের ভিতরে তুণ্ড অসংখ্য অসংখ্য জিহ্বা পাওয়ার অভিলাষ হচ্ছে কৃষ্ণ নাম শোনা এই করার জন্যে। আর দুটি কান যথেষ্ট নয়, অর্বুদ অর্বুদ অসংখ্য অসংখ্য কান হলে আমি কৃষ্ণ নাম শুনে তৃপ্ত হতে পারি। আর চিহিত প্রাঙ্গণের সঙ্গে বিজয়তে সর্বেন্দ্রিয় নাম কৃতি, কৃষ্ণ নাম আমার সমস্ত ইন্দ্রকে স্তব্ধ করে দিয়েছে। নো জানেতে নো জানে জনিত কিয়দ্ভীর অমৃতই কৃষ্ণেতি বর্ণতই। আমি জানি না এই দুটি অক্ষরের মধ্যে কত অমৃত আছে। রাধারানী ব্যক্ত করছেন কৃষ্ণ নামের মহিমা। তো হরিদাস ঠাকুর বললেন, আমি অনেক নামের মহিমা শুনেছি, এমনটি আর শুনি নয়। কৃষ্ণ নামের মহিমা আমি অনেক শুনেছি, কিন্তু এই যে রূপ গোস্বামী বাদ তুলে ধরেছেন, এমনটি আর শুনি নাই। কৃষ্ণ নামের কথা, কৃষ্ণ নাম আমাদের মহাপ্রভু দিয়েছেন, তিনি দেখিয়েছেন। সুবুদ্ধি রায়ের, যাকে বেনারসের সেই বারাণসীর পণ্ডিতগণ বললেন তোমাকে তপ্ত ঘি খেয়ে মরতে হবে, আর মহাপ্রভু কি বললেন, এর থেকে তুমি বরঞ্চ বৃন্দাবনে যাও, সেখানে তুমি কৃষ্ণ নাম করো, এক কৃষ্ণ নামে তোমার সব পাপ যাবে, আর এক কৃষ্ণ নামে কৃষ্ণের চরণ পাবে। হ্যাঁ, আর সেটি দেখিয়ে গেলেন। এমনি করে কৃষ্ণ নামের কত মহিমা। তো আমি কি করব, আমি সকল বৈষ্ণব চরণে প্রণাম করি এখানে শেষ করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব।